দ্বিমুখী সংকটে পড়েছে ভারতের অর্থনীতি। একদিকে দেশটির মুদ্রা রুপির দরপতন হচ্ছে, আরেকদিকে দেশটির শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা বেরিয়ে যাচ্ছে। দ্বিমুখী সংকটে উভয় ক্ষেত্রেই ধস নেমেছে। এ নিয়ে দেশটির সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। রুপির মান আবারও রেকর্ড করেছে, উত্থানের দিক থেকে নয়, পতনের দিক থেকে। গতকাল রুপির বিপরীতে ডলার ৬৬ পয়সা বেড়ে ৮৬.৭৪ রুপি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আজকালের মধ্যেই তা ৮৭-তে উঠবে কিনা। গত ২ বছরে একদিনে রুপির এতটা দরপতন হয়নি। একই সঙ্গে গতকাল ভারতের শেয়ার বাজারেও পতন হয়েছে। সেন্সেক্স ১,০৪৯.৯০ পয়েন্ট নেমে ফিরেছে ৭৬,০০০-এর ঘরে, স্থির হয়েছে ৭৬,৩৩০ পয়েন্টে। টানা ৪টি লেনদেনের সূচক বেড়েছে মোট ১,৮৬৯ পয়েন্ট। বাজার মূলধন কমেছে ২৪.৬৯ লাখ কোটি রুপির। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। বিদেশি বিনিয়োগকারীদের আশঙ্কা, ট্রাম্প নানা রকম বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করবেন। মূলত চীনকে লক্ষ্য করে তিনি এসব করবেন তা ঠিক, কিন্তু তাতে ভারতেরও অসুবিধা হতে পারে। এই পরিস্থিতিতে ভারতের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। সূচকের পতন এটাই মূল কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন। ভারতের বিভিন্ন মহলের দাবি, শীর্ষ ব্যাংক হস্তক্ষেপ করেছিল বলেই অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় ভারতীয় মুদ্রার দরপতন হয়েছে। গতকাল থেকে তারা ডলার বিক্রি কমিয়েছে। বিশ্লেষকরা বলছেন, অনেক পণ্য তৈরিতে আমদানি করা কাঁচামাল ব্যবহার করা হয়। রুপির বিনিময়ে হার হ্রাস পাওয়া এসব পণ্যের আমদানি খরচও বাড়বে, ফলে এসব দিয়ে প্রস্তুত পণ্যের দামও অনেকটা বাড়বে। তবে আরবিআই এর পক্ষে ডলার ছেড়ে রুপির দরপতন থামানো অনেকটাই মুশকিল। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।